নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। পাকুমকে তো কোনো রকমে সুস্থ করে তুলে ফেলেছি, কিন্তু আমার অবস্থা এখন পুরোপুরি খারাপ। একটুও মন হয় না যে ক্যামেরাটা অন করে আপনাদের সাথে একটু গল্প করি। এমনকি জানেন, শরীরটাতেও দেয় না, মনে হয় সারাক্ষণ একটু করে রেস্ট নিই। আর তার থেকে বড় ব্যাপার, মেয়েটার শরীর খারাপ হওয়ার পর থেকেই ও না বড্ড মা নেওয়াটা হয়েছে, একদম আমার কোল ছাড়ে না। এমনকি ওকে কোলে নিয়ে কোনো কোনো সময় কাজ করতে হয়, আবার ওকে যদি মনে হয় যে এরকম কোলে নিয়ে কাজ করা সম্ভব হচ্ছে না, তখন জোর করে ঠাকুমা, দিদা এদেরকে দিয়ে আমার কাজ করতে হয়। যদি জোর করে দিয়ে দিই তো এত কান্নাকাটি করে, মনে হয় ওর কোথায় বোধহয় খুব জোরে লেগে গেছে। ওকে কোলে নিয়ে আর আমার ভিডিওটা ঠিক করে ওটা হয় না। এখন ঘুমাচ্ছে আর এতক্ষণে আমি খেতে বসছি, আর এই সময় থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আরও একটা ব্লগ শুরু করছি। দুপুরে আমাদের হয়েছিল ডাল, আলু আর ওই পেঁপের তরকারি আর ডিমের একটা দুর্দান্ত চাপ। সত্যি পুরো মনে হচ্ছিলো যেন আমি চিকেন চাপ খাচ্ছি, দারুণ হয়েছিল। শুধু এর সাথে পোলাও আর বিরিয়ানিটারই অভাব অনুভব হচ্ছিল। কাল মামনির জন্য দই আনা হয়েছিল, কিন্তু মামনিকে আর দেওয়া হয়নি, এমনকি জানেন প্যাকেটটাও পর্যন্ত খোলা হয়নি। দুপুরে খাওয়ার পর যেন একটু মিষ্টি খেতে ভীষণ মন চায়। আর আমাদের বাড়িতে মিষ্টি যদি কোনো কারণবশত ফ্রিজ থেকে বার করা হয়, জুলি সুন্দরী এসে আগে লাইন দেবে। ও না ভীষণ মিষ্টি খেতে ভালোবাসে জানেন। যাই হোক, দইটা নিয়ে একটু ছাদে এলাম, সবাই দেখছি ছাদেই আছে। বেশ ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর সাথে দেখুন আকাশটা কি দারুণ লাগছে। মামুনি এইদিকে দেখুন গাছে সেই সুযোগ একটু জল দিয়ে নিচ্ছে। আসলে এই টাইমটায় টাইম কলের জল আসে, সেই জলটা গাছে দিয়ে নয়, না হলে কি বলুন তো, এতগুলো গাছে জল দিতে না প্রচুর জল লাগে, আর ট্যাঙ্কের জল তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এখন এই নতুন মিটার বসার পর থেকে এত ইলেকট্রিক বিল আসছে। কত চেষ্টা করছি জানেন ইলেকট্রিসিটি কম ইউজ করার, কিন্তু কিছু করার নেই, তারপরেও প্রচুর বিল আসছে আমাদের। গাছে জল দিতে দিতে মামনি হঠাৎ খেয়াল করলো পায়রায় দুটো বাচ্চা দিয়েছে। দাঁড়ান দেখি আপনাদেরকে দেখাতে পারি কিনা। এই দিকে তো দেখা যাচ্ছে না, দাঁড়ান মোবাইলটাই আগে ভরি। পায়রাতে জানেন প্রচুর ডিম দেয়, বাচ্চাও তোলে, কিন্তু কিছুদিন পর থেকে ওদের সব হামপক্স এসব হয়ে যাওয়ার পর ওরা বেশি দিন আর বাঁচে না, মারা যায়। যাই হোক, বিকালবেলায় পাকুমের ওষুধটা খাওয়াবো বলে বসালাম, আর সব কিছুর মাঝে ওর যেটা ঠিক খেতে ভালো লাগে এই দানা ওষুধটা, সেটাই আমার হাতে দিয়ে দিল ওকে খাওয়ানোর জন্য। আবার দিচ্ছি না বলে দেখুন কেমন রাগ দেখাচ্ছে। আর এ কদিনে যেন ওর জেদটা আরও বেশি বেড়ে গেছে। এমনিতেই এই হোমিওপ্যাথি ওষুধের একটা ঝাঁজ, তার আবার দিনে 4 বার করে ওকে খাওয়াতে গিয়ে আমিও হাঁপিয়ে যাচ্ছি আর মেয়েও ওষুধ খেতে খেতে হাঁপিয়ে যাচ্ছে। তারপর ওকে মন ভালানোর জন্য জিজ্ঞাসা করলাম, কী রে তোর বই কোথায়? সঙ্গে সঙ্গে হাত দেখিয়ে বই কোথায় দেখিয়ে দিল। মাঝে মাঝে ভাবি ওর যে এত বুদ্ধি কী করে হয়, বুঝতেও পারি না। জানেন তো একদিন কি হয়েছে? জুলির কথা বললাম বলে ঘটনাটা মনে পড়ে গেল। আমি রাস্তা দিয়ে যাচ্ছি আর জুলি দেখছি করুণভাবে একটি মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে আছে, মিষ্টিগুলো দেখছে। বিশ্বাস করুন সেদিন কি খারাপ লেগেছিল। অথচ ও বাড়িতে যখন থাকে তখন যখনই আমরা মিষ্টি খাই ওকে মিষ্টি দিই, তারপরেও রাস্তায় দাঁড়িয়ে মিষ্টির দিকে লোভ দিচ্ছিল। এই দেখুন না, এখন নিজে নিজেই যে কোনো জন্তু জানোয়ারের দিকে আঙুল দিয়ে দিয়ে দেখায়। এমনকি ওই যে ছোট বাচ্চাটার যে বডি পার্টস সেগুলোতেও হাত দিয়ে দেখায়, আর আমি সেই সময়তেই বা ওর বাবাও ওই যে বডি পার্টসে হাত দিচ্ছে সেটা ওর শরীরে কোথায় সেটা দেখিয়ে নাম বলি, যাতে ও খুব ভালোভাবে সেই জিনিসগুলো চিনতে পারে। পাকুমের ঠাকুমা জানেন তো চাল ভাজা, চিড়ে ভাজা এই টাইপের জিনিসপত্র না খেতে খুব ভালোবাসে। তাই কালকে জন্মদিনে বিকার চকলেট আর আনিনি, এমনিতেই সুগার প্রচুর বেড়েছে। দোকানে দেখলাম এই চাল ভাজাটা এসেছে। প্রথমে আমি একটা খেয়ে দেখেছিলাম, আমার না খুব ভালো লেগেছিল। তাই এই চাল ভাজারই 10টা প্যাকেট আমি এনে দিয়েছি। আর পাকুমের বাবা এই যে নিমকি, ছোট ছোট নিমকির একটা কৌটো ওর ঠাকুমাকে জন্মদিন হিসেবে দিয়েছে। আর এই দেখুন না, বাবা কোথা থেকে 4খানা তাল নিয়ে চলে এসেছে। আসলে বাবাকে এই 4টে তাল একজন খেতে দিয়েছে। আর এই তালগুলো কি বড়, তালগুলো যে শাঁস বার করতে গিয়ে আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে। আর দেখুন কত শাঁস হয়েছে একটা খালি তালে, তাও এখনও আটিগুলো যদি আমি ঘষতাম আরও অনেকটা এরকম শাঁস আসতো। আবার আমাদের আগের দিন যে আমি তালটা সিনে রেখে দিয়েছিলাম ফ্রিজ খারাপের জন্য, জানেন পুরো তালের শাঁসটা নষ্ট হয়ে গেছে। আজকে সেই জন্য মামনি আগেই এই তালটা ভালো করে জাল দিয়ে নিয়ে নিচ্ছে। এই তালের সাথে নারকেলের কুচি আর দুধ দিয়ে জাল দিলে কিন্তু আরও টেস্ট যেন বেশি বেড়ে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক।
যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।